নমস্কার বন্ধুরা, শুরু করছি প্রথম দফার বিধানসভা ভোট 2026-এর যে 152টি কেন্দ্রে ফলাফল ভোট হয়েছে। সেই ভোট নিয়ে কিন্তু বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা প্রথম দফায় তারা কত আসন পেতে পারে তারা নিজেরা এই নিয়ে বক্তব্য রেখেছেন এবং সেই বক্তব্য তারা বিভিন্ন রাজনৈতিক দলের কোন দল কী ভাবছে কত আসন পেতে পারে সে সম্পর্কে আমরা অবশ্যই তাদের বক্তব্য দেখার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা সরাসরি চলে যাব যে কোন কোন জায়গায় 152টি আসনে ভোট হয়েছে। বন্ধুরা, প্রথম দফার 152টি আসনে বিধানসভা অনুযায়ী 16টি জেলায় কিন্তু ভোট হয়েছে। 16টি জেলার নাম হচ্ছে কি? 16টি জেলা হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরে। এই 16টি জেলায় মোট 152টি আসনে ভোট হয়েছে, যেখানে কিন্তু বন্ধুরা প্রথম দফার যে বিধানসভা ভোট সেখানে মোট ভোটার যদি আমরা দেখি, মোট ভোটার কিন্তু ছিল 3,60,77,171 জন। পুরুষ ভোটার যদি আমরা দেখি, পুরুষ ভোটারের কিন্তু পরিমাণটা এবারে বেশি ছিল। পুরুষ ভোটার ছিল 1,84,99,496 জন। মহিলা ভোটার যদি আমরা দেখি, মহিলা ভোটার ছিল 1,75,77,210 জন এবং তৃতীয় লিঙ্গে অর্থাৎ ট্রান্সজেন্ডার ছিল 465টি জন। এই ছিল এসআইআরের পরবর্তীতে যে মোট ভোটারের সংখ্যা এবং এদের মধ্যেই কিন্তু উল্লেখযোগ্যভাবে ভোটের ফলাফলে অংশগ্রহণ। আমরা দেখে নেব যে কোন জেলায় কত ভোট পড়েছে, অর্থাৎ সর্বকালের রেকর্ড কিন্তু ভেঙেছে এই 26-এর প্রথম দফায়। যেহেতু এসআর একটা প্রভাব ছিল, এসআর পর অনেক নাম বাদ গেছে, সেই ক্ষেত্রে বেশি সংখ্যক মানুষ এই ভোটে অংশগ্রহণ করেছে, যেখানে কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত ভোটদান সমগ্র 152টি আসনে ছিল 91.74%। আলিপুরদুয়ারে ছিল যেটা 90.45%, বাঁকুড়া 91.43%, বীরভূমের ক্ষেত্রে এটা 93.61% মানুষ কিন্তু ভোট দিয়েছে। এটা সন্ধ্যা 6টা পর্যন্ত ডেটা। এরপর কোচবিহারে যদি আমরা দেখি সন্ধ্যে 6টা পর্যন্ত, সেখানে কিন্তু ভোটদানের হার ছিল 94.47% এবং দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে 94.80%। এরপর যদি আমরা দার্জিলিং ও কালিম্পংয়ের ক্ষেত্রে দেখি, সেখানে হার তুলনামূলক কম। সন্ধ্যে 6টা পর্যন্ত এই দুই জেলাতে 88 মানেই কিন্তু এইবারে যে হারে ভোট পড়েছে তার তুলনায় কম, কিন্তু 2021-কে যদি আমরা তুলনা করি সেই তুলনায় অনেক বেশি। এই দার্জিলিং ও কালিম্পংয়েও কিন্তু ভোট পড়েছে 88.1 এবং 82.94%। জলপাইগুড়িতে ভোট পড়েছে 93.8 এবং ঝাড়গ্রামে 91.78%। মালদহের ক্ষেত্রে 92% এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে 92.90%। প্রথম দফায় পশ্চিম বর্ধমানে 89.18% এবং পশ্চিম মেদিনীপুরে 91.81% ভোট পড়েছে। পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে 90.32%, পুরুলিয়ার ক্ষেত্রে 89.49%, উত্তর দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত 92.20% ভোট পড়েছে। এবার আমরা যদি দেখি রাত 9টা পর্যন্ত কত ভোট পড়েছে, তাহলে 152টি আসনে কিন্তু রাত 9টা পর্যন্ত 92.43% ভোট পড়েছে, যা কিন্তু 26-এর যে নির্বাচন সেটা একদম রেকর্ড সংখ্যক ভোট। এবং এই রেকর্ড সংখ্যক ভোট পড়ার কারণেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা তারা বিভিন্ন মতামত রাখছে এবং তারা ভাবছে যে আমাদের সিট বাড়বে। কোন রাজনৈতিক দলের নেতারা কী মন্তব্য রেখেছে সেটা জানার আগে, তারা কী দাবি করছে, কত আসন পেতে পারে সেই সম্পর্কে জানার আগে আমরা একটু 2021 এবং 2024-এর ফলাফলের দিকে নজর রাখব। প্রথম দফায় 152টি আসনে যে ভোট হয়েছে সেই ভোটের যদি আমরা 2021 সালের রেজাল্টটা দেখি, সেক্ষেত্রে 2021 সালে টিএমসি 97টি আসন পেয়েছিল, যেখানে বিজেপি পেয়েছিল 55টি আসন। এবং 2024-এর নিরিখে লোকসভা যে ভোট হয়েছিল তার নিরিখে কিন্তু যদি আমরা বিধানসভা ভিত্তিক ফলাফলটা দেখি, সেক্ষেত্রে 2024 অনুযায়ী টিএমসির সিট সংখ্যা প্রায় 19টি সিট সংখ্যা কমে গেছিলো এবং টিএমসি পেয়েছিল 78টি। বিজেপির সিট সংখ্যা আবার উল্টো দিকে বেড়ে গিয়ে 7টি সিট বেড়ে গিয়েছে, যেখানে 55টা ছিল 2024-এ 7টা সিট বেড়ে গিয়ে
এই ভোট দাঁড়িয়েছে 62টি, কংগ্রেস 11টি এবং সিপিআইএম 1টি। তো কংগ্রেস এবং সিপিআইএম যেখানে 2021-এ খাতা খুলতে পারছিল না, সেখানে কিন্তু এরা খাতা খুলেছিল 2024-এ। 2024-এর লোকসভা ভিত্তিক বিধানসভা ফলাফল অনুযায়ী এই দুটি দল 11 এবং 1টি আসনে খাতা খুলেছিল। প্রথম দফার ভোটের পর সম্ভাব্য আসন নিয়ে সুকান্ত মজুমদার, বিজেপি নেতা, তিনি কি মন্তব্য জানিয়েছেন? তিনি সংবাদ সংস্থা ANI এর সাক্ষাৎকারে তিনি বলেছেন যে সামগ্রিকভাবে শান্তিপূর্ণ ভোট হওয়ার কারণে ছোটোখাটো কিছু ঘটনা ঘটলেও 152টির মধ্যে অন্ততপক্ষে 100টি আসন পাবে বিজেপি। এর সঙ্গে তিনি বলেন, আমি বাংলার মানুষকে অনেক অনেক ধন্যবাদ জানাই সঠিকভাবে গণতন্ত্রের অধিকারকে উপভোগ করার জন্য। অনেক বড় সংখ্যায় ভোট পড়েছে, এটা গণতন্ত্রের জন্য খুব ভালো সংকেত। অর্থাৎ বিজেপির এই নেতা ভাবছে অনেক সংখ্যক ভোট পড়েছে, সেক্ষেত্রে গণতন্ত্রের জন্য ভালো সংকেত। এবং তিনি অর্থাৎ সুকান্ত মজুমদার, বিজেপি নেতা, তিনি দাবি করছেন যে 152টার মধ্যে 100টি আসন পেতে পারে বিজেপি, এমনটা তিনি দাবি করেছেন। অন্যদিকে আবার তৃণমূল কংগ্রেসের একজন নেতা, তিনি কি বলছেন প্রথম দফার ভোটের পর সম্ভাব্য আসন নিয়ে? তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনি দাবি করছেন যে 152টি আসনের মধ্যে আবার 132 থেকে 135টি তৃণমূল জিতছে এবং নন্দীগ্রাম সহ 132 থেকে 135টি আসনে বিজেপি হারতে চলেছে আজ, তিনি এমনটা দাবি করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। অপরদিকে প্রথম দফার ভোটের পর সম্ভাব্য আসন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী বলছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে অনেক জেলায় তৃণমূল খাতা পর্যন্ত খুলতে পারবে না। আপনারা সিদ্ধান্ত নিয়েছেন 4ই মে শুধু ফল প্রকাশ হবে না, পরিবর্তন হবে। অর্থাৎ তিনি সিট সংখ্যা না বললেও, অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সিট সংখ্যা না বললেও এখানে যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তিনি পরিবর্তন হবে এটা বলতে চাইছেন। অর্থাৎ তিনি সিট কত পাবে সেই সম্পর্কে কোনো কিছু মন্তব্য করতে চান। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি দাবি করেছেন যে বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বাংলার বিজেপির সরকার তৈরি হতে চলেছে। অর্থাৎ দুই হেভিওয়েট বিজেপি নেতা, একদিকে নরেন্দ্র মোদীজি, তিনিও বলছেন যে পরিবর্তন হবে, অন্যদিকে আবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলছেন যে বাংলায় বিজেপির সরকার হতে চলছে। অন্যদিকে এই সম্ভাব্য আসন নিয়ে তৃণমূলের সরাসরি প্রতিক্রিয়া জানিয়েছি, যেখানে কিন্তু প্রথম দফায় বৃহস্পতিবার যে রাজ্যের 152টি আসনে ভোট গণনা হচ্ছে, সেখানে 6টার পর তৃণমূলের তরফ থেকে কুণাল ঘোষ এবং রাজ্যের মন্ত্রী পার্থ বসু দাবি করেছেন খুব কম করে হলেও 152টি আসনের মধ্যে 125টি আসন জিততে চলেছে তৃণমূল। এবং কুণালের কথায় কম হলেও 125টি আসন জিতছে, এই সংখ্যা বেড়ে 135ও হতে পারে। শুধু তাই নয়, কুণালের এও দাবি যে নন্দীগ্রামে যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছেন, তিনি সেখানে হারবেন এবং কুণালের কথায় ভবানীপুরেও হারতে চলেছে শুভেন্দু। এছাড়া যেটা বলছেন, নন্দীগ্রামে প্রাক্তন বিধায়ক হতে পারে শুভেন্দু, এমনটা বলছে কুণাল। ঘটনাচক্রে প্রথম দফার ভোটে কুণাল যেমন দাবি করেছেন তৃণমূল কম করে 125, ঠিক তেমনই দাবি কিন্তু শুভেন্দুও করেছে, যেখানে তিনি দাবি করছেন যে বিজেপিও 125টি আসন পেতে পারে। তবে যেই নেতা বা নেত্রী যাই কথা বলুক না কেন, নেতা নেত্রী নয়, শেষ কথা বলে জনগণ। প্রথম দফার ভোটে কোন দল কত আসন পাবে তা কিন্তু 23 তারিখ অলরেডি তারা ভোট দান করে দিয়েছে। সেই ফলাফল একমাত্র 4 মে জানা যাবে। তার আগেই বিভিন্ন দলের নেতা নেত্রীরা তারা তাদের মতো করে তাদের কর্মীদের চাঙ্গা রাখার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য করছে। আর কোন নেতা নেত্রী কোন ধরনের বক্তব্য, অর্থাৎ প্রথম যে নির্বাচন হলো প্রথম দফার, সেই অনুযায়ী তারা যে বক্তব্য রেখেছিল সেটি আপনাদের সঙ্গে রাখলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।